হাই হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডাব্লিউ বিমিয়ার টিউশন। আজ আমি তোমাদের নবম শ্রেণীর কোষে দেখি 10.1 পৃষ্ঠা নম্বর 146-এর 6, 7, 8 এই তিনটি অঙ্কের সমাধান সমাধান করে দেবো। তোমরা সুন্দরভাবে দেখার চেষ্টা করবে। ধরি ঘড়িটির তাহলে ঘড়ির ক্রয় মূল্য হচ্ছে 30 টাকা, বিক্রয় মূল্য হচ্ছে 370 টাকা। লাভ হবে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য সমান 370 মাইনাস এক্স। এবার বলছে যদি ঘড়িটি 10 টাকায় বিক্রি করে তাহলে তার ক্ষতি হবে সেই পরিমাণ। অর্থাৎ আমরা জানি ক্ষতি যদি হয় তাহলে হবে ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বিয়োগ, অর্থাৎ এক্স মাইনাস 210 সমান করে দেবো এক্স মাইনাস 210 মাইনাস 370 2x, এটা হবে 580। এর সঙ্গে কেটে গেল, এর সময় হচ্ছে 580/2, 290 টাকা। অতএব ঘড়িটির ক্রয় মূল্য 290 টাকা। দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার, এটাই উত্তর। নেক্সট অঙ্ক দেখো। সাত, আমার দিদি অরুণ মামার দোকান থেকে 255 টাকা একটা ছাতা কিনলো। অরুণ মামা যে ছাতার ধার্য মূল্য উপর কোনো ছাড় দেন, তবে ধার্য মূল্য কত হবে? ধরি ছাতার ধার্য মূল্য 100 টাকা, 100 টাকা। ধরি ছাতার ছাতার ধার্য মূল্য 100 টাকা। এবার হচ্ছে 15% লাভে, 15% ছাড়ে ক্রয় মূল্য, 15% ছাড়ে ক্রয় মূল্য হবে 100 টাকা হচ্ছে তার ধার্য মূল্য, আর 15 টাকা ছাড় দেওয়া হবে, অর্থাৎ 85 টাকা। 85 টাকা হলো। তাহলে এবার লিখতে পারি আমি এটাই 85 টাকা বিক্রয় মূল্য হলে
85 টাকা ক্রয় মূল্য হলে ধার্য মূল্য হবে 100 টাকা। 1 টাকা যদি ক্রয় মূল্য হয়, ধার্য মূল্য হবে 100/85, আর 250 টাকা যদি ক্রয় মূল্য হয়, ধার্য মূল্য হবে বাই 85, 3 দিয়ে কাটবে, অর্থাৎ 300 টাকা। অতএব ছাতার ধার্য মূল্য 300 টাকা। এটা উত্তর। বইটি আমার বন্ধু একটি গল্পের বই লিখিত মূল্যের উপর 25% ছাড় দিল। যদি সেই বইটি লিখিত মূল্যই বিক্রি করে, ধরি বইটির লিখিত মূল্য 100 টাকা, অতএব বইটির ক্রয় মূল্য হবে 25% ছাড়। তাহলে বইটির ক্রয় মূল্য হবে 25% ছাড়ে 100 বিয়োগ 25 সমান হচ্ছে 75 টাকা। লাভ কত হবে? লাভ হবে ওর লিখিত মূল্যে বিক্রি করবে, অর্থাৎ 100 বিয়োগ হচ্ছে 75, অর্থাৎ 25 টাকা দর লাভ থাকবে। এবার শতকরা লাভের সূত্র কি বলতো? শতকরা লাভ সূত্র হচ্ছে লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100। লাভ হচ্ছে 25, ক্রয় মূল্য 75, এখানে হবে 100। 3, 25, 75 কেটে গেল, অর্থাৎ 100/3। 100কে যদি আমি 3 দিয়ে ভাগ করি, 3 ত্রিক্ষে 9, 3 ত্রিক্ষে 9, 33 পূর্ণ 1-এর 3, 1-এর 3। অতএব তার শতকরা লাভ 33 পূর্ণ 1-এর 3%। এটা উত্তর। আজ এ পর্যন্ত শেষ করলাম। আগামীতে আবার তোমাদের পরে অঙ্ক নিয়ে গিয়ে ভিডিও বানাবো। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট করো এবং বন্ধুকে দেখার সুযোগ করে দিও। তোমাদের একটি লাইক, একটি কমেন্ট আমাকে নতুন ভিডিও বানানোর উৎসাহিত করবে। আজ আমরা শেষ করলাম।